হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 1 এপ্রিল আর আজকে হচ্ছে মঙ্গলবার। আর ছেলেদের স্কুলের ছুটি, তোমাদের দাদা বেরোবে না। তারপর গরমের জ্বালায় ঘুমোতেও পাচ্ছি না, অনেকটা দেরি হয়ে গেল যেন ঘুম থেকে উঠতে। না 8টা বেজে গেছে। আর মানে একটা বড় সংসারে বাড়ির গিন্নি যদি 8টায় ওঠে, গিন্নি বললাম কেন, কারণ আমার ওপরে আর কেউ নেই। এইটুকু বয়সে গিন্নি হয়ে সংসারের হালটাকে পুরো সামলাতে হচ্ছে। ভালো যখন মানে ভালো তো লাগে, কিন্তু এক এক সময় চাপটা পড়ে যায় প্রচুর। তাহলে যা বলছিলাম, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখানে দেখো না, এত দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। কারুর খাবার না হোক, আমার দেওর তো 9টায় বেরোবে, ওর খাবারটা তো আগে লাগবে। তাহলে যখন আমি দেরি করে উঠি, কিভাবে মানে টাইমটাকে অ্যাডজাস্ট করে অফিস টাইমটাকে ছাড়ি আমার দেওরকে, বা তোমাদের দাদার যেদিন বেরোনোর থাকে সেই নিয়ে ব্লগটা করছে। আজকে তোমাদের দাদা বেরোবে না, আমার দেওর বেরোবে, সেই জন্য ভাতটা আগে বসিয়ে দিলাম। ভাতের ভেতর ঢ্যাঁড়স ভাতে দেবো, আলু সেদ্ধ দেবো, ডিম সেদ্ধ দেবো, এই দিয়ে আজকে সকালে ওকে ছাড়বো। বেলাতে আমাদের আর রান্না বান্না একটা যে কোনো তরকারি করে নেব। মানে গরমের জ্বালায় নাজেহাল অবস্থা বন্ধুরা, এক ফোঁটা ঘুমোতে পারছি না। আর মানে আমাদের মতো একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারে ওই পাখাটাই হচ্ছে সম্বল। এসি বা কুলার কি সম্ভব বলো না? তাহলে চলো এদিকে রান্না বান্নাটা এগোতে থাকি। মানে ঢ্যাঁড়সটা বা সুন্দর করে আর কেটে নিচ্ছে। আর ঢ্যাঁড়স না বেশি দিন এনে বাড়ির রাখা যায় না, দেখবে পেকে যায়। তাহলে চলো ঢ্যাঁড়সগুলো কাটি, আলু কাটি, ডিম সেদ্ধ দিই, সাথে থাকবে। আর বেলাতে ইচ্ছে হচ্ছে একটু শুক্তো করে নেবো। গরমে কি বলো তো, টকের ডাল, নিম বেগুন, শুক্তো, বিউলির ডাল, পাতলা মাছের ঝোল, এছাড়া কিছু খাওয়া যাচ্ছে না। হ্যাঁ, চিকেনটাও করে খাচ্ছি, খুব রিচ করছি না, হালকা করে। গরমে মানে শীতকালে যেমন খেয়ে আরাম আছে, গরমকালে কিছু খেলে না খুব চিন্তা ভাবনা করে খেতে হয়। এখানে আমি আলু ভাতে দিয়ে দিচ্ছি। চলো ভাতেগুলো আগে ফেলে দিই, ওদিকে ভাতটাও বসাইনি। মানে আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে ঠিক টাইমে দিতে পারবো তো, কিন্তু আমাকে নিয়ে এত কনফিডেন্স, জানে যতই দেরি করে ভাত বসাচ্ছি মানে সময় দিতে পারবে। হ্যাঁ, ভগবানের কাছে অশেষ কৃপা, হয়তো মানে মন প্রাণ উজাড় করে সংসারটাকে দিই বলে মানে কখন ভাত বসিয়েছি তোমরা চিন্তা করতে পারবে না। 9:45 বেশি বেজে গেছে, 9টায় বেরোবে। ঠাকুরের মানে কৃপা না থাকলে এরকম হয় না, বলো না? তা তুমি নিঃস্বার্থভাবে এক মন দিয়ে যেটা করবে দেখবে সেটা হবে। চলো এদিকে মানে একদম ভাতটা রেডি করে বসাই, সাথে থাকো। মানে আজকে ভাত বসাতে বসাতে যা টেনশান হচ্ছিল, এরম টেনশান মনে হয় না। টেনশান কিসের হচ্ছিল, ঠিক সময়ে খেতে দিতে পারবো তো? মানে যখন একটি বেলা হয়ে যায়, সবাইকে বললি হ্যাঁ হয়ে যাবে, কিন্তু ভেতরে ভেতরে তো একটা ভয় কাজ করে, বলো না? জানি কেউ কিছু বলবে না, তাও একটা নিজের বিবেকের কাছে নিজে ছোট হয়ে যাওয়া। কি বলো তো, কারুর কাছে হারলে আলাদা, কিন্তু নিজের বিবেকের কাছে নিজে যদি হারা হয়, সেই হার যেন একদম নিজেকে খুঁড়ে খুঁড়ে খায় এক কথায়। ভাত হয়ে গেছে, কোনো ফ্যান ঝরানো হয়নি, ফ্যান ফ্যান তুলে দেবো। এই খাবারটাও প্রচণ্ড প্রিয়। সকালে ভাতে ভাত কি হালকা ডিমের ঝোল, বিউলির ডাল, মুসুর ডাল, আলুর চোখা, মানে এইসবগুলো খেতে ভালোবাসে। আর সকালে না, বিশেষ করে যারা অফিস টাইমে যায়, মাছটা একটু অ্যাভয়েডই করে যে বেঁচে। আর আমার দেওয়া তো এমনি মাছ পছন্দই করে না, মাংস ডিম। মাছ হলে ছুটির দিন হলেই ভালো হয়, ওই বড় মাছ আলাদা। কিন্তু ওই আমি আবার একটু ছোট মাছটা বেশি পছন্দ করি, তোমাদের দাদাও আনা হয়। ওই রকম ধরনের মাছ থাকলে রেখে দেওয়া হয়, রাত্রে সে তৃপ্তি করে খায়। মানে সকালে যারা অফিস টাইমে বেরোয়, তাদের কোনো রকমের দুটো নাকে মুখে গুজে বেরিয়ে যায়, বলো না? চলো এদিকে মানে ভাতটা রেডি করে দিয়ে একটু ঘি দিয়ে দিই।
এক একদিন আমারও ইচ্ছে করে জানো, ঘি না হয় মনে হয় দুটো গরম গরম ভাত কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে মেখে খাই। কিন্তু ওই যে এদিকে রান্নাবান্না কাজ বাজ সারতে সারতে স্নান করে উঠতে উঠতে 12টা 12:30 বেজে যায়। ওই সময় যদি ব্রেকফাস্টটা করি তাহলে আর বলো না, মানে দুপুরের খাওয়া দাওয়াটা কখন করব। চলো, এইদিকে আমার দেওরও এসে গেছে খাবার নিতে। এত গরম খাবারটা, আমি বললাম যাও আমি দিয়ে আসছি, একদম সাঁড়াশি করে ধরে দিয়ে এলাম টেবিলে। এদিকে ডিম ছাড়িয়ে দিচ্ছি, ওটা খেতে থাকুক আর ডিমটা ছাড়িয়ে দিয়ে দিই, তারপর দুপুরে রান্না বান্না। এখানে রাত্রের আলু কুমড়ো ডাঁটা দিয়ে তরকারি হচ্ছে। মানে রাত্রে রান্নাটা করে নিলে না খুব সুবিধা হয় জানো তো বন্ধুরা। চলো, রান্না বান্না কমপ্লিট, স্নান করে আছি। স্নান সেরে দুপুরে রান্না বান্না বসিয়ে দিলাম। বড়ি দিয়ে ডাঁটা দিয়ে, মানে শুক্তো যাকে বলা হয়, ভেবেছিলাম মানে ছিল না জানো তো শুক্তোর জোগাড়। বড়ি ছিল, উচ্ছে ছিল, ডাঁটা ছিল, ভেবেছিলাম বড়ি দিয়ে ডাঁটা আলু দিয়ে ঝোল করব। তোমাদের দাদা বা শুক্তো খেতে প্রচণ্ড পরিমাণ পছন্দ করে, বললো শুক্তো করে ফেলতে। কী করা হবে, কর্তামশাইয়ের আবদারে লেগে পড়লাম শুক্তো করতে। আর এখন অনেকটাই দুপুর 1টা বাজে, ওই গরম গরম করে খেয়ে নেওয়া হবে। আর গরম গরম কোনো জিনিস দেখবে ভালোই খেতে লাগে, মানে অন্য কোনো রান্নার থেকে যেন বেশি স্বাদ হয়ে যায়। চলো তাহলে বড়িটা ভেজে তুলে নিই, তারপর করলাটা দিয়ে দেবো। এদিকে বড়ি ভাজা হয়ে গেছে আমার কমপ্লিট। চলো তুলে নিই। এদিকে বড়ি ভাজা তোলা হয়ে গেছে, উচ্ছে বা করলা যাই বলো ভেজে তুলে নিলাম। তারপর খোলাতে 5 ফোড়ন দিয়ে সমস্ত সবজি, আলু বেগুন কাঁচকলা রাঙালু ডাঁটা সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে একটু সর্ষে বাটা ছিল, একটু না মানে পরিমাণ মতো। অনেকে শুনেছি আদা বাটা অ্যাড করে, কিন্তু আমি প্রথম থেকে আদা বাটা করিনি, এইভাবে করলেই টেস্ট হয়ে যায়, সেই জন্য আর আদা বাটা অ্যাড করলাম না। তোমরা যদি কেউ আদা বাটা খেতে পছন্দ করো আদা বাটাটা অ্যাড করতে পারো। আদা বাটা বন্ধুরা, আসো রাতে ভয়েসটা দেওয়া হচ্ছে, তা সারাদিন এত পরিশ্রম হয়েছে, প্রচণ্ড ক্লান্ত লাগছে, ওই জন্য হয়তো আদাটাকে আদা আদা লাগছিল, ওই জন্য আবার ভয়েস দিলাম। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে সবজিগুলো সেদ্ধ করার পালা। এর ফাঁকে একটু শুক্তোর মশলা করে নিচ্ছি। আমার বাপের বাড়ি সাধারণত শুক্তোর মশলা দেয় না, কিন্তু এখানে দেয়া হয়। একটু সর্ষে আর জিরে কাঠখোলায় ভেজে নাড়াচাড়া করে তারপরে এই গুঁড়িয়ে নিচ্ছি। কে সিলটা বের করবে বলো না, ওই জন্য মানে নিনজা টেকনিক যাকে বলে, বেলুন চাকি দিয়ে এই একদম সুন্দর করে মিহি মিহি গুঁড়ে নিয়ে দিচ্ছি। অনেক সময় ঘুগনি করলেও ভাজা মশলার দরকার হলে কে ওই অত বড় সিলটাকে পারবে বলো তো, ওই জন্য এই বেলুন চাকিতেই করে নিই। কাজ কী বলো তো বন্ধুরা, যার যেমন সুবিধা হয়। এদিকে সর্ষে দেওয়া রেখে আছে, এদিকে মশলা অ্যাড করলাম, তারপর অ্যাড করে দিতে হবে একটুখানি দুধ। লিকুইড দুধ হলে ভালো হয়, গুঁড়ো দুধটা না গরম জল দিয়ে ফুটিয়ে ঢালতাম, কিন্তু আর ভালো লাগছে না, আর দেখবে রান্না করতে করতে এটা আট হয়ে যায়। এটা যদি প্রথম প্রথম করতাম ডেলা বেঁধে যেত, কিন্তু দেখো যা হোক করে ছড়িয়ে দিচ্ছি তো, তারপর যদি হাতা দিয়ে ঘাঁটা হয় তাতেই মানে একদম পুরো মানে ঠিকঠাকই লাগে। বুলে দিলে যেমন হয় ঠিক সেরকমই লাগে, মানে রান্না করতে করতে হাতেটা আটে এসে যায়। আমার শাশুড়ি মা বলতো রান্নাঘর হচ্ছে অন্নপূর্ণার মন্দির, তাকে তো আমরা যতটা উজাড় করে দিতে পারবো সে ততটা তো আমাদের আশীর্বাদ করবে। তখন কথাটা বুঝতে না পারলেও তখন তার অর্থ বুঝতে পারি, মানে যে কাজটা তুমি
মন প্রাণ উজাড় করে করবে, সেই কাজে সফলতা পাবে। তাহলে বন্ধুরা, শুক্তো তো কমপ্লিট, তোমাদের দাদাভাইকে খেতে দিই, ব্লগটা শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ব্লগে।